তো পাটুলি থেকে ব্লগটা স্টার্ট করলাম। হ্যালো ডার্লিং, চলে আসছি। পেছনের চাকায় পাম্প নেই কেন? তো চলে এসছে এখন সুমন অফিস গাই। আমরা সবাই কি বৃষ্টি, আর এদিকে কোনো বৃষ্টি নেই না। এই ভাই কি হচ্ছে? ক্লাসটা মারো না, ক্লাস। ওরে বাবা, এখান থেকে আঙুলটা পুরো চেলা হয়ে বাদ চলে গেছে। সুমন ওটাকে টো করে নিয়ে যাচ্ছে এখন। ট্রাফিকের কাছে, তাহলে ওটা ট্রাফিকে নিয়ে চলে যান। আর আপনাদের বাইকটা তো আমরা চিনি না, রাস্তায় পড়েছিল, এসে দেখি না রাস্তায় পড়ে আছে। ঠিক, ও একা পড়েছিল, ওর সঙ্গে কেউ নেই, আমি আর ও যাচ্ছি দুজন, ওদেরকে চিনি না। এবারে সামনে পড়ে গেছে, কি করবো, হেল্প তো করতেই হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আসলাম স্যার। তো আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর বালি বিচ। বম বম, ও কি সাউন্ড! চার চাকা দুটো দেখো, স্পোর্টস একদম হেভি লুক বানিয়েছে। এই গাড়ি আর যাচ্ছে না তো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আজকের ভিডিওটা একটু মজাদার হতে চলেছে। সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে পাটুলি থেকে এসে ব্লগটা স্টার্ট করতে হলো। বৃষ্টি হয়েছে, ওয়েদার খুবই খারাপ, ওয়েদার প্রচণ্ড খারাপ। ভাই চলে এসছে আর আমার বাইকটা নিয়ে রেডি হয়ে গেছি, আরও সব আগে আছে। করো, দেখতে থাকো, আজকের মজা পাবে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো পাটুলি থেকে ব্লগটা স্টার্ট করলাম। ভোরবেলায় এত বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে আজকে রাত যাওয়া যাবে না। ভাই এখানে কত জল, পুকুর হয়ে গেছে, পুকুর। ভিজিয়ে দিস না ভাই, এদের বলা যায় না, চার চাকা নিয়ে যাচ্ছে, ভিজিয়ে দিয়ে চলে গেল। ভয়ঙ্কর ব্যাপার। আজকের রাইডটা হবে একদম আজাদিন ধাবা। আমি জানি আজকের সবাই চলে যাবে, কারণ ওই দিকে বৃষ্টি যত সম্ভব হয়নি, আর আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। হালকা করে একটু সূর্য মামা দেখা দে বাবা রে, একটু দেখা দে, তাহলে মনটা একটু ভালো হয়ে যায়। সবাইকে আরও একবারও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অনেক দিন পর অঙ্কিত ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর অনেক দিন পর একটু মর্নিং রাইডে, মানে মর্নিং সকাল সকাল একদম রাইডে বেরোলাম। আজকে যাব বলে তেলটা ভরে রেখে দিয়েছিলাম, নাহলে এই সকালবেলা তেল ভরতে গেলে অনেক দেরি হয়ে যেত। রাস্তায় তো একটা ছেলে পুলে দেখতে পাচ্ছি না, ছেলেগুলো এত ভালো হয়ে গেল কি করে কে জানে, হু 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 করে সে টেনে টেনে যেত। সব কোথায় গেল সব ছেলেগুলো, মানুষ হয়ে গেল না কি রে বাবা। হ্যালো ডার্লিং, চলে আসছি। পেছনের চাকায় পাম্প নেই কেন? পেছনের চাকায় পাম্প নেই, দিয়ে দাও। পেট্রোল পাম্পে? হ্যাঁ, আর কাউকে খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো, এ টয়লেট করলো, এদের রাইডে বেরোলেই তো এদের পেয়ে যায় না। চলে এসছে এখন সুমন অফিস গাই, তোমরা সবাই চেনো, আমার ভালো বন্ধু। 15 আগস্ট ধরা বাঁধা, 26শে জানুয়ারি ধরা বাঁধা, আমি আর ও দুজন মিলে যাই। এর পেছনের অবস্থা দেখো, পেছনের টেলটা খোলা আছে, আর সব কাদা, জল একদম ভর্তি হয়ে যাচ্ছে। পেছনে কাদা ভর্তি হয়ে গেছে, পুরো কাদা। ও হো হো, সকালবেলা লাগছে কি বাইরে, হেভি লাগছে। সায়েন্স সিটির সামনে দাঁড়াবে, একজন দাঁড়িয়ে আছে। আমরা মা ফ্লাইওভার ধরলাম না, ধরলাম বালি ব্রিজ, এপার দিয়ে চলে যাবো বালি ব্রিজ। এখানে চলে এসছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি অভিজিৎ ভাই। সিগন্যালটা খোলা আছে, ঘাপ ঘাপ করে বেরিয়ে যেতে হবে। আর এদিকে সূর্য মামার দেখা গেছে হালকা হালকা উঠেছে। সকাল থেকে এমন বৃষ্টি দিল, আমরা ভাবলাম যেতে পারবো না। ইকো পার্ক ওপর দিয়ে চলে গেছে, আমরা এখান দিয়ে চলে যাবো এখন সোজা। এখন বালি ব্রিজ ধরতে হবে আমাদের। এদিকে তো বৃষ্টি হয়নি ভাই, এদিকে বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টি হয়নি, কেলো করেছে। এটা সেই ছেলে, সে জানতো না তার সঙ্গে পরবর্তীকালে কি হতে চলেছে। ওরে বাবা রে বাবা,
আমি আর সুমন দেখতেই পাচ্ছ সিগনালে দাঁড়িয়ে আছি, আর বাঁদিকে ছেলেটা এলো আর দেখিয়ে বলছে তোমরা কোথায় যাচ্ছ। আমরা বললাম যে আজাদিন ধাবায় যাচ্ছি। সিগন্যালটা তোলা মাত্রই আমরা বেরিয়ে পড়ি আমাদের মতো, আর তারপরে ছেলেটাকে আর দেখতে পাই না। যাই হোক, খানিকক্ষণ পরে যা অবস্থাটা হলো সেটাই ভাবার বিষয়। যেই ছেলেটা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলে গেল, সেই ছেলেটার কি অবস্থা মানে তোমরাই দেখো পুরো ভিডিওটা। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এখন ফ্লাইওভারটা ধরে নিলাম, চলো এখন কেউ দেখার নেই। আর এইদিকে তো ভালো, কি সুন্দর ওয়েদার। আমাদের ওইদিকে একদম বাজে ওয়েদার ছিল। কত লেট করলাম, সেই 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে হাঁ করে বসে আছি কখন বৃষ্টি থামবে আর বেরোবো। জিও ভাই জিও, চলো। এই এই এ ভাই এ ভাই এই ভাই কি হয়েছে? তোল 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 তোল, গিয়ে ক্লাসটা মারো না, ক্লাস। ওরে বাবা, ছেড়ে দাও, দাঁড়া। এই চাকা না, একটু কেউ চাকা দাঁড়াও, দাঁড়া 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 দাঁড়া। ওরে আট যাস, সব ব্রেক ফ্রেক সব ভেঙে গেছে। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করা বাইকটা তোলার পর ও হঠাৎই ওর দিকে চোখটা যায়। তারপরে বাবা ইস, পুরো দিকে আঙুল একটা নেই, থেঁতলে এমন পুরো ক্যামেরা দেখানো যাবে না। পুরো এখান দিয়ে পুরো বাদ চলে গেছে ভাই। বাড়িতে ফোন ফোন করে দাও। গাড়িটার পুরো কি পুরো মানে অবস্থা খারাপ গাড়িটা ঠেলে ঠেলে মানে নিউট্রালে মানে হ্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে গেছে ভাই। যার সে গাড়ি যাই হোক, গাড়ি গেলে গাড়ি হবে ভাই। পুরো হাত আঙুলটা পুরো সারা জীবনের মতো বাদ চলে গেল, আঙুলটা পুরো কেটে বাদ চলে গেছে। কিছু বলার নেই, কি আর বলবো। একটা লোকের আঙুলে লেগে গেছে টাচিং পয়েন্টে, ফ্লাইওভার দিয়ে নামতে গিয়ে লেগে গেছে। ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি ওটাকে দক্ষিণদারি নির্বাচন দিয়ে ঘুরে টাচিং পয়েন্টের দিকে একটু আসতে বলুন না, ঠিক যাবে। হ্যাঁ, আর ওনার বাইক আছে, বাইকটা কি চলছে? চলছে, বাইক চলছে না? বাইকটা কি নিয়ে যাওয়া যাবে অত দূর? এই ঘড়ির কাছে হয়ে যাবে তো? তাহলে জায়গাটা শুনে নিয়েছো তো? ওই পেশেন্টটাকে পাঠালাম, ও ওই মানে ঘড়ির কাছে যাবে, একটু দেখে রিকভারি করে। উনি যদি অ্যাম্বুলেন্সে করে যদি সরকারি হসপিটালে যেতে চায় একটু পাঠিয়ে দিবি না? আমরা যাচ্ছিলাম আজাদিন ধাবা, সামনে ফেলে যেতে পারছি না। না আমাদের টিম না, আমরা যাচ্ছি দুজন, ওদেরকে চিনি না। এবারে সামনে পড়ে গেছে, কি করব, হেল্প তো করতেই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসলাম স্যার। হ্যাঁ, সামনে কেউ বিপদে পড়লে তাদেরকে তো ছেড়ে যাওয়া যায় না, না মানে সে অচেনা লোকই হোক না কেন, বিপদে তো পড়েছে, কিছু করার নেই। এখন আমাদের সামনেই পড়ে গেছে, হেল্প তো করতেই হবে। জানি না, ছেলেটার অবস্থা পুরো খারাপ। বডিতে কিছু হয়নি, ডানাতে শুধু বাহাত্তার পুরো আঙুল একটা কেটে অর্ধেক থেতলে গেছে, থেতলে ঝুলছে। মনে হচ্ছে প্লেট বসাতে হবে, তাহলে কেটে বাদ সারা জীবনের মতো বাদ চলে যাবে। সুমন ওটাকে টো করে নিয়ে যাচ্ছে। এখন রাইড শুরু হতে না হতেই রাইড খতম হয়ে গেছে। ঠিক আছে, আর এই ওইটা যদি হ্যান্ড ওভার করেন ট্রাফিকের কাছে, তাহলে ওটা ট্রাফিকে নিয়ে চলে যান।
আর আপনাদের বাইক গাড়িটা তো আমরা চিনি না অ্যাকচুয়ালি, আমরা চিনি না, রাস্তায় পড়েছিল, এসে দেখি না রাস্তায় পড়ে আছে, ঠিক ও একা পড়েছিল, ওর সঙ্গে কেউ নেই, আমরা তো নর্মাল রাস্তা আমরা নর্মাল দিয়ে আছি, জাস্ট হেল্প করার জন্য, কিছু করার নেই। সেও কি আপনাদের আমাদেরই লোক আমাদেরই লোক চেনে না তার মানে? না, চিনি না, রাস্তায় পড়েছিল আমরা নিয়ে এলাম, এবারে ওখানে তাহলে একটু আপনারা হেল্প করুন, একটু গাড়িটাকে একটু ওর ভেতরে ঢুকিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ স্যার বললো যে রাস্তার উপরে গাড়িটা রেখে দেওয়ার কথা। গাড়িটার অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ, পুরো পুরো অবস্থা খারাপ, পুরো পুরো শেষ, গাড়ি শেষ। তো চল, চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ। ওই ছেলেটা নাম্বার টাম্বার নিয়েছে, ওর ক্যামেরা ফ্যামেরা রয়েছে না কোথায়? আচ্ছা, ওনাদেরকে গিয়ে বলে দিই যে চাবিটা ওনাদের সামনে হ্যান্ড ওভার করে দিয়েছি আমি ব্যাগে, ঠিক আছে? ওই ফুটেজটা তুলে নাও, নিয়ে আমরা আমাদের মতো বেরিয়ে যাবো। ফুটেজটা নাও তো, আমার ক্যামেরাটা নিয়ে হয়ে যাবে। ওখানে যাবো, গিয়ে ওদের সামনে গিয়ে বলবো যে চাবিটা দিয়ে দিয়েছি আমি। কাদের কাদের কোথায়? ওই যে ওদের লোক দাঁড়িয়ে আছে যে ওইখানে। এই তো আমার তো ভিডিও চলছে, কন্টিনিউ তো ভিডিও চলছে। ঠিক আছে, ওরা আসুক, ওরা যদি এইখানটায় আসে ওদেরকে বলে দেবো যে চাবি হ্যান্ড ওভার করে দিয়েছি, গাড়ি হ্যাঁ, গাড়ি সব রেখেছি, ফুটেজ আমার সারাক্ষণ ক্যামেরা চলছে, ঢুকিয়ে দিয়েছি। চাবি দিয়ে দিয়েছিলাম কিন্তু ব্যাগে, ঠিক আছে? দিয়ে দিয়েছিলাম, ওটাই বললাম এখানে পুলিশগুলো রেখে দিতে, তো আপনারা চাবি আছে ওর গাড়ি দিয়ে নিয়ে ছেড়ে দিয়ে এলো, তা জানি না। ওর ব্যাগের মনে, ওর ক্যামেরাটা কোথায়? ওর ক্যামেরাটা ক্যামেরা যায় না, ক্যামেরা কে জানে? ক্যামেরা তো তোমার নাম্বার দাও, পরে তোমার তো চেনাশোনা তো এরিয়ার ভিতরে থাকে, একজনের নাম্বার দিয়ে দাও, ওর নাম্বার তো নেওয়া হলো না। এই ঘড়িটার সামনে আর উল্টো দিকে ওখানে গাড়িটা রাখলাম, আর এখান থেকে গাড়িটার মানে ওর যা গাড়ির চাবি ক্যামেরা যা ছিল সব পুলিশের কাছে দিয়ে দিয়েছে। আমরা এখন আস্তে আস্তে টুকুস করে এগোবো। তো আবার রাইডটা স্টার্ট করলাম, জানি না সব বেকার হয়ে গেছে, কিচ্ছু করার নেই, কিন্তু মানুষটার ক্ষতি হয়ে গেছে, কিন্তু ছেড়ে তো যাওয়া যায় না, সেই জন্য আমরা ছিলাম ওখানে। তো স্যাররাও এসেছিলো, স্যাররা এসে বলছিল বা তোমরা ভালো কাজ করেছো। যাই হোক, মানুষের কর্তব্য, কারো বিপদে পড়লে হেল্প করাটাই মানুষের কর্তব্য। যাই হোক, আমরা এখন এখান থেকে রাইডটা স্টার্ট করলাম। সুমন বলছে তোমার কি টানার ইচ্ছা আছে? আমি বলছি না ভাই, যা জিনিস দেখেছি ওর পরে আর টানতে আর ভাল লাগছে না। আমরা এরকম আস্তে আস্তে যাব, ভদ্র ছেলে হয়ে গেছি আমরা এখন, খুবই ভদ্র ছেলে। কোই চাহিয়ে প্যার করনে वाला। চলে এসছি এখন দক্ষিণেশ্বর বালি বিচ, সব লোকজন চলে গেছে আমাদের ফেলে। আহা, কতদিন পর বালি বিচে আসলাম। এ টুম্পা সোনা, দুটো হাম্পি দে না। চলে এসছি এখন আমরা হাইওয়েতে। তো দেখতেই পাচ্ছ, এদিকে বাঁদিকে চলে গেছে NH-16 আর এদিকে চলে গেছে NH-12। তো আমরা ডান দিকে যাব, ডান দিকে NH-12, বাঁদিকে চলে গেছে NH-16। এবারে অতটা ক্রেজ নেই দেখতে পাচ্ছি, জানি না আমরা লেট করেছি বলে কিনা জানি না। আগে যেরকম কত লোকজন যেত বাইক নিয়ে, কিন্তু সেই ক্রেজটা নেই, জানি না কি হয়েছে ব্যাপারটা। হয়তো আমরা অ্যাক্সিডেন্টের জন্য ওইখানে আমরা লেট করেছি, সেই জন্য হয়তো সবাই চলে গেছে। কতদিন পরে এলাম, সব নতুন লাগছে, সব নতুন লাগছে। ওই দেখ সিক্সার চলে গেল, ওই দেখ তার সঙ্গে R15 একটা পোঁ করে দৌড় মেরেছে, তার সঙ্গে বুলেট না জাভা দৌড় মেরেছে, সবাই এক এক করে দৌড় মারছে, সবে শুরু হয়েছে দেখো। বুম বুম বম 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 বম। চলে এসছি ডানকুনি টোল প্লাজা, আর টোল প্লাজাতে এসেই মাত্র বম বম শুরু হয়ে গেছে। বম 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 বম, কি অবস্থা দেখো, বম 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 শুরু হয়ে গেছে।
হ্যাঁ চলো। ওই তো ও বসা ও বম বম ও কি সাউন্ড আস 900 বাবা ও সুমনের গাড়িটা আমরা পুরো পুরো হাওয়া ফাওয়া লিক হয়ে গেছে নাকি? হাওয়া ফাওয়া নেই, দেখো অবস্থা দেখো, গরম হয়ে গেছে পুরো একদম। হাওয়া দেবে এখন। যাই হোক, ট্রাক দাঁড়িয়ে ছিল, ট্রাকের এখানে হাওয়াটা দিয়ে নিল, এখানে হাওয়াটা দিয়ে নিয়েছে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যেতে হবে আজাদিন ধাবা। সবাই চলে গেছে, আর যা যাচ্ছে সব হু 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 করে সব যাচ্ছে। লাগিয়ে দিয়েছি 3 Insta 360 ফুটেজ আসবে। পেছনে অঙ্কিত ভাই বসে আছে, নোটটা 360 নিয়েছে, আর ফার্স্ট টাইম যাচ্ছে আজাদিন ধাবা Insta 360 নিয়ে। চলো। সব সুপার বাইক দেখার জন্য কত মানুষ ভিড় করেছে। ওরে তেরি ও হো বাবা, হাওয়া চলছে দেখো, শুধু বিভৎস হাওয়া চলছে। ও হো আজকের খুব 4 চাকাগুলো এত গোলাচ্ছে, খুব গোলাচ্ছে। রে বাপ কি ভিড়, টেনার টেনার, ও বাবা, পটাকা পটাকা, শুধু পটাকা উঠছে। এখানে কি হচ্ছে দেখো শুধু। এসেছিলাম আজাদিন ধাবাতে, এত ভিড়, চলে এসেছি হিন্দুস্তান ধাবা। তারপরে চাপ, এখানে ক্রাউড দেখো, আর সেই কি আওয়াজ হচ্ছে পুরো একদম বুম 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 বুম। এখানে 4 চাকা দুটো দেখো, স্পোর্টস একদম হেভি লুক বানিয়েছে, সাদা কালারের হেভি লাগছে পুরো একদম। এদিকে পুরো হু 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 গাড়ি পাকিয়েই যাচ্ছে পাকিয়েই যাচ্ছে। আমরা হিন্দুস্তান ধাবাতে চলে এসেছিলাম, এই দেখো সব খাবার দাবার, এদিকে পটাকা ফাটছে, পটাকা পটাকা পটাকা, বাইরে পুরি সবজি দিয়ে দিয়েছে 4 জনকার। দেবে না, হ্যাঁ এখান দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। প্রচুর হু হু হয়েছে শুনেছি। চারিদিকে শুধু হু 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 হচ্ছে। আমরা এখন এখান দিয়ে আবার বেরিয়ে যাব। তো হিন্দুস্তান ধাবাকে বাই বাই জানিয়ে আজকের মতো এখান থেকে বেরিয়ে গেলাম। এবারে সোজা বাড়ির দিকে যেতে হবে। এখন ফাইনালি ডানকুনি টোল প্লাজার সামনে এসে দাঁড়ালাম। প্রচণ্ড রোদ্দুর, আকাশ এদিকে আবার মেঘলা হয়েছে, জানি না কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে কি না।
একটু চা খাবো সকালবেলা থেকে একটু চা খাওয়া হয়নি। আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়, ওইদিকে তো কালো হয়ে এসছে, জানি না কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে কি না। ওয়েদারটা দেখো কয়েক সেকেন্ডের মধ্যে একদম শেষ। ওইদিকে বৃষ্টি হচ্ছে, দেখো ওদিকটা বৃষ্টি হচ্ছে, এই ঢুকলাম এই বৃষ্টি পড়া শুরু, এদিকে পুরো বৃষ্টি হয়ে গেছে অলরেডি। ও এত বৃষ্টি হয়েছে ওই ছাদ থেকে জল পড়ছে। এই গাড়ি আর যাচ্ছে না তো, কি হয়েছে বলো তো, গাড়ি আর যাচ্ছে না এদের। হ্যাঁ আরে গিয়ারে ফার্স্ট গিয়ারে গাড়ি যাচ্ছে না, কি আটকে গেছে না কি বলো তো। ব্রেক শুতে আটকে গেছে না, গরম হয়ে গেছে, কি হলো ব্যাপারটা। এই জল পড়লো যেই গাড়ি আর দেখি না যাচ্ছে না, কি হলো ব্যাপারটা কে জানে। এখন আবার দিব্যি যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম বালি হয়ে, আর ফিরছি আমরা দ্বিতীয় সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে। তো বুঝতেই পারছো ওদিকে এত বৃষ্টি হয়েছে পুরোটা ভিজে গেলাম, দেখো গ্লাস ফ্লাস পুরো জামা ফামা প্যান্ট সব ভিজে গেল কয়েক সেকেন্ডের বৃষ্টিতে। রেনকোট পরে নিয়েছিলাম, এদিকে এসে দেখি না যে পুরো একদম ফাঁকা, এদিকে রোদ, ওদিকটা আবার কালো হয়ে আছে, জানি না আমাদের ওইদিকে যদি বৃষ্টি হতে পারে হয়তো। ওই দা পড়ছে, ফি লাগছে দুর্দান্ত, দুটো সাইলেন্সার, চাকাগুলো কি বড় বড় মোটা মোটা চাকা। হঠাৎ করে ঠিক করলাম ওই দিক থেকে এদিকে আসবো, বালি ব্রিজ থেকে যাব না, এদিক থেকে আসলাম তো পড়ছে দেখতে পেয়ে গেলাম। তো ফাইনালি অনেক বৃষ্টি পার করে রেনকোট ফেনকোট পরে ভিজে মুজে যাই হোক করে এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রাইড শুরুতেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু করার নেই। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো একটা দুর্দান্ত ব্লগে। আর আমাদের তো একটা রাইড আছে 21, 22, 23-এর মধ্যে একটা রাইড আছে, উড়িষ্যার বাগদায় যাব, তো ওই ব্লগটাও আসবে। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।